আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইনকিউবেটরে ডিম বসাতে হয় এবং কি নিয়ম মানলে ডিম থেকে বাচ্চা ফোটার চান্স একটু বেশি থাকে। তো আমি যেভাবে ইনকিউবেটরে ডিম বসাইছি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত ডিম সংগ্রহ এবং ডিম বাছাই। ডিম বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং মাঝারি সাইজের ডিমগুলো বাছাই করতে হবে। আর ছোটগুলো ইনকিউবেটরে না বসানোই ভালো। কারণ ছোটগুলো থেকে বাচ্চা হলে ওইগুলো দুর্বল হবে এবং ছোট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ফাটাযুক্ত এবং ভাঙ্গাযুক্ত ডিমগুলো না বসানোই ভালো। কারণ ফাটা এবং ভাঙা ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না। তাজা ডিমগুলো সবচেয়ে ভালো হয়। তাজা ডিমগুলো বসালে প্রথম ডিম 1 দিন থেকে 7 দিনের মধ্যে যে ডিমগুলো ওগুলো বসালে ভালো হয়। এছাড়াও যদি ফ্রিজে রাখেন তাহলে 10 দিনের ভেতরের ডিমগুলো বসালে ভালো অ্যাসিং রেট পাওয়া যায়। আর ফ্রিজের ডিমগুলো বসানোর আগে 2-3 ঘন্টা ঠান্ডা করে এরপর একবারে মুছে ভালো করে শুকনো করে এরপরে ইনকিউবেটরে দিতে হবে। তৃতীয় হচ্ছে ইনকিউবেটর প্রস্তুত। আগে থেকে ইনকিউবেটর জ্বালিয়ে 1-2 ঘন্টা রেখে দিতে হবে। আর ইনকিউবেটরের তাপমাত্রা সবসময় 37.7 হলে বন্ধ হয়ে যাবে আর 37.2 হলে আবার চালু হবে। এভাবে কন্ট্রোলারে সেট করে দিতে হবে। এরপর হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা 45 থেকে 55% দিলে সবচেয়ে ভালো হয়। তবে 60% দিলে কোনো সমস্যা হয় না বাচ্চা ফোটার ক্ষেত্রে। 60-এর উপরে দিলে আবার সিংরেটটা কম পাওয়া যায়। এছাড়া ইনকিউবেটরের ফ্যান সবসময় চলছে কিনা সেটা চেক করতে হবে। কারণ ইনকিউবেটরের ফ্যান সবসময় চালু রাখাই ভালো। আর ইনকিউবেটরের ডিম বসানোর আগে ইনকিউবেটরটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভালো হয় যদি ইনকিউবেটরটি হালকা একটু জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিবে। ইনকিউবেটরের ডিম দেওয়ার সময় ইনকিউবেটরের ডিম সবসময় সন্ধ্যার দিকে দিলে খুবই ভালো হয়। এছাড়া সবগুলো ডিম একসাথে বসাতে হবে। ডিম দেওয়ার আগে ডিমগুলো একটু জীবাণুনাশক দিয়ে স্প্রে করে বা জীবাণুনাশকের মধ্যে ধুয়ে ফেললে ভালো হয়। এছাড়াও ডিম দিনে 3 বার ঘুরাতে হবে। যদি ভালো হয় এর থেকেও ভালো যদি 4 থেকে 5 বার ঘুরানো যাবে। 3 বার ঘুরানোটাই ভালো। সবসময় থেকে 3 বার ঘুরাতেই হবে। ডিম ঘুরাতে হবে কোয়েল পাখির ক্ষেত্রে প্রথম 14 দিন আর পরের 3 দিন ঘুরাতে হবে না। তখন ডিম যেভাবে সেভাবে রেখে দিলে এই বাচ্চা ইনশাল্লাহ ফুটে যাবে। আর আর্দ্রতা ইনকিউবেটর হচ্ছে সবসময় আর্দ্রতা প্রথম 14 দিন থাকবে 55%, 60% থাকলে সমস্যা নেই, সর্বোচ্চ 60%। এরপর পরের 3 দিন অর্থাৎ 14-16 দিন থাকবে 70 থেকে 80%। আর তাপমাত্রা থাকবে 37.7 এবং সর্বনিম্ন হচ্ছে 37.2। তাপমাত্রা এটাই থাকবে সবসময়।